হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ কন্যা এবং তার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষদের একজন। তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম পবিত্র ও মর্যাদাপূর্ণ নারী। তার জন্ম হয়েছিল মক্কায় নবুয়তের কয়েক বছর আগে। শৈশবকাল থেকেই তিনি ছিলেন কোমল, স্নেহশীলা, বিনয়ী এবং অত্যন্ত বুদ্ধিমতী। তিনি তার পিতার প্রতি এমন ভালোবাসা পোষণ করতেন যা সাধারণ ভালোবাসার সীমা ছাড়িয়ে যায়। নবীজি তাকে উম্মে আবিহা অর্থাৎ পিতার মা বলে ডাকতেন, কারণ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পিতার প্রতি মায়ের মতো যত্নশীল ছিলেন। যখন মক্কার মুশরিকরা নবীজিকে কষ্ট দিত, তিনি শিশু অবস্থায় বাবার মাথা থেকে ধুলো ঝাড়ে দিতেন, সান্ত্বনা দিতেন। নবীজির দাওয়াতের কঠিন বছরগুলোতে তিনিই ছিলেন একমাত্র কন্যা যিনি তার পাশে ছিলেন। বিয়ে হয়েছিল হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে। তাদের সংসারে জন্ম নেন ইসলামের দুই মহান সন্তান, হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসেইন রাদিয়াল্লাহু আনহু। তাদের ঘর ছিল ঈমান, পরিশ্রম ও সাদামাটার প্রতীক। নবীজির ওফাতের পর শোকের ছায়া। যখন নবীজির ওফাত ঘটে তখন পুরো মদিনা কেঁপে ওঠে শোকে, কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়েন তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তিনি আর কারো সঙ্গে কথা বলতে চাইতেন না। প্রতিদিন নবীজির কবরের পাশে যেতেন, বসে দীর্ঘ সময় ধরে কাঁদতেন, দোয়া করতেন। তার মুখে প্রায় শোনা যেত এই কথাগুলো: হে আমার পিতা, আপনি এমন এক স্থানে চলে গেছেন যেখানে মৃত্যু আর নেই। হে প্রিয় পিতা, আমি শীঘ্রই আপনার সঙ্গে মিলিত হব। নবীজির ওফাতের পর তিনি প্রায় 6 মাস জীবিত ছিলেন। এই সময় তার দেহ ক্রমে দুর্বল হয়ে পড়ে, কিন্তু তার ইমাম ও আত্মিক শক্তি ছিল অবিচল। মৃত্যুর আগের দিনগুলো। নবীজির ওফাতের পর মদিনায় অনেক পরিবর্তন আসে, কিন্তু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজের ঘরেই থাকতেন, ইবাদত, নামাজ ও জিকিরে সময় কাটাতেন। তিনি দুনিয়ার প্রতি উদাসীন হয়ে পড়েছিলেন। একদিন তার মুখমণ্ডলে বিশেষ প্রশান্তি দেখা যায়। পরিবারবর্গ অবাক হয়ে তাকে দেখে জিজ্ঞেস করেন, আজ আপনি এত প্রশান্ত কেন? তিনি মৃদু হাসি দিয়ে বলেন, আজ আমি আমার পিতাকে স্বপ্নে দেখেছি। তিনি আমাকে বললেন, হে আমার কন্যা, তুমি শীঘ্রই আমার কাছে চলে আসবে। এই কথাগুলো শোনার পর থেকেই তিনি মৃত্যুর প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি তার দাসীকে বলেন, আমার জন্য গোসলের পানি প্রস্তুত করো। গোসল শেষে তিনি নতুন পোশাক পরিধান করেন, চুল আঁচড়ান, ঘর পরিষ্কার করেন এবং বললেন, আজ আমি আমার রবের সঙ্গে দেখা করব। আমি চাই আমার দেহ ও পোশাক পরিষ্কার থাকুক। এরপর তিনি তার স্বামী হজরত আলীকে ডাকলেন এবং কোমল কণ্ঠে বললেন, হে আলী, আমার মৃত্যুর পর যেন তুমি আমার জানাজা রাতে সম্পন্ন করো এবং যেন কেউ আমার দেহ না দেখে। হজরত আলী এই কথা শুনে কেঁদে ফেললেন, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাকে শান্ত করলেন এবং বললেন, হে আলী, আমি আমার প্রিয় পিতার সঙ্গে মিলিত হতে যাচ্ছি, কেঁদো না, আল্লাহর কাছে সবকিছু ফিরে যায়। সন্তানদের সঙ্গে শেষ মুহূর্ত। এরপর তিনি তার 2 সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসেন রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। তাদের বুকে জড়িয়ে ধরে চুমু খেলেন চোখ ভরে। তিনি বললেন, হে আমার প্রিয় সন্তানেরা, তোমাদের দালা ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। তোমরা যেন তার পথ অনুসরণ করো। নামাজ কখনো ত্যাগ করো না। মানুষের প্রতি দয়া দেখাও, সত্যবাদী হও এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহু অশ্রু ধরে রাখতে পারলেন না। তারা মায়ের গলা জড়িয়ে কাঁদলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাদের কাঁধে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাদের হেফাজত করুন, তোমাদের ঈমান অটুট রাখুন এবং তোমাদের জান্নাত দান করুন। মৃত্যুর দিন। বিভিন্ন বর্ণনায় এসেছে সেদিন ছিল সোমবার বা শুক্রবার। সকালবেলা তিনি নামাজ পড়লেন, কিবলামুখী হয়ে বসে আল্লাহর জিকির করলেন। তিনি তখন দাসীকে বললেন, আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। যখন নামাজের সময় হবে তখন আমাকে জাগিয়ে দিও। দাসী কিছুক্ষণ পর এসে দেখেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শান্তভাবে শুয়ে আছেন। তিনি ভাবলেন তিনি ঘুমাচ্ছেন, কিন্তু কাছে গিয়ে দেখলেন তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, চোখ বন্ধ, ঠোঁটে মৃদু হাসি, কিন্তু কোনো নিঃশ্বাস নেই। তিনি তৎক্ষণাৎ হজরত আলীকে খবর দিলেন। হজরত আলী এসে তার স্ত্রীকে দেখলেন নিস্তব্ধ অবস্থায়, যেন ঘুমিয়ে আছেন। তার চোখে জল নেমে এলো। তিনি বললেন, হে ফাতিমা, তুমি তোমার প্রিয় পিতার কাছে চলে গেলে, আমাকেও শীঘ্রই ডাকবে। জানাজা ও দাফন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার শেষ ইচ্ছা ছিল তার জানাজা যেন রাতে হয় এবং কেউ যেন তার মুখ না দেখে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই ইচ্ছা পূরণ করেন। রাতের অন্ধকারে জান্নাতুল বাকি কবরস্থানে তার জানাজা সম্পন্ন হয়। দাফনের সময় আলী বলেছিলেন, হে রাসূলুল্লাহ,
আমি আপনার কন্যাকে আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি। আপনি তার কাছ থেকে জিজ্ঞেস করবেন আপনার উম্মতরা তার সাথে কেমন আচরণ করেছে। তার কবরের সঠিক স্থান আজও অজানা, কারণ তিনি গোপন দাফন চেয়েছিলেন। এটি তার বিনয় ও পরহেজগারির প্রতীক। মৃত্যুর পরের প্রভাব। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু ছিল নবীজির পরিবারের জন্য গভীর বেদনার ঘটনা, কিন্তু তার জীবন মুসলিম নারীদের জন্য এক অনন্ত প্রেরণা। তিনি দেখিয়ে গেছেন পবিত্রতা, ধৈর্য ও আল্লাহর প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত। তার সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসেন রাদিয়াল্লাহু আনহু তার উত্তরসূরি হয়ে ইসলামের পতাকা ধরে রেখেছেন। তারা নবীজির আদর্শ ও ফাতিমার শিক্ষাকে জীবন্ত করেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবনের শেষ দিনগুলো আমাদের শেখায় যে মৃত্যু কোনো ভয়ঙ্করিতা নয়, বরং ঈমানদারদের জন্য এটি আল্লাহর সঙ্গে মিলনের আনন্দময় মুহূর্ত। তিনি মৃত্যুর আগের দিন নিজের শরীর ও আত্মাকে প্রস্তুত করেছিলেন পিতা ও স্রষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য। তার মৃত্যু ছিল প্রশান্ত, মর্যাদাপূর্ণ এবং পবিত্রতার পূর্ণ প্রতিচ্ছবি। তিনি ছিলেন ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, যার আলো আজও মুমিনদের হৃদয় আলোকিত করে।